صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো ইসালের সওয়াব সম্পর্কে কইতাম সেই আছে। তাহলে হইল ইসালের সওয়াব হইল সব পৌঁছাইয়া দেওয়া। আর আমরা যখন কোনো মইয়িতর লাগি ইসালে সওয়াবের মহফিল করি তখন এটার দ্বারা আমরা নেক আমল করিয়া মুর্দেগান হলো রূপে বসিয়া দেওয়ারে ইসালে সওয়াব করি। খেয়াল করুকা মইয়িতগুলোর লাগি নেক আমল করিয়া বসিয়া দেওয়ার নাম হইল ইসালে সওয়াব। এই নেক আমল দুই কিসিম হইতে পারে, একটা হইল এবাদতে বদনী, একটা হইল এবাদতে মালি। সবচেয়ে বেশি মুর্দেগানোর লাগি উপকার হয় মুর্দেগানোর লাগি দোয়া করা। এটা এবাদতে বদনীর মাঝে পড়ে। তো এবাদতে মালি কিতাব বলে মাল দ্বারা এবাদত করিয়া এর সব মুর্দেগানোর উপরে পৌঁছাই দেয়। আমি জিজ্ঞাসা করি মাল দ্বারা এবাদত হয়নি মাতুকা, আমার কথা বুঝবার নেই। মাল দ্বারা এবাদত হয় কিনা? আচ্ছা মাতুল্লাহ না, আপনারা মাল দ্বারা এবাদত হয় ওই তো না কেন? ইসলামের 5টা রুকুন নাইনি জি? এই 5টা রুকুনের মধ্যে একটা জাকাত নাইনি। জাকাত তো এবাদতে মালি, মাল দ্বারা এবাদত এগুলো প্রতিনিধি দ্বারা দেওয়া যায়। নমাজ রোজা হইল এবাদতে বদনী, শারীরিক এবাদত। আর হজ হইল এবাদতে মালি এবং বদনী উভয়টা, কারণ টাকা পয়সাও লাগে এবং সশরীরে উপস্থিত হইতে হয়। আর জাকাতটা হইল এবাদতে মালি, মাল দ্বারা এবাদত হয় ফেলা হতা। আর 2 নম্বরে হইল মুর্দেগানগুলোর লাগি মাল দ্বারা এবাদত যেটা এবাদতে মালি যেটা, এটা হইল সৎকা খয়রাত করিয়া মুর্দেগানগুলোর রূপে বসিয়া দেওয়া। আলা হাজাল কিয়াস সিন্নি সালাদ করিয়া মানুষের খাওয়াই উদ্দেশ্য ওনারা নিজের সব মুর্দেগানগুলোর রূপে বসিয়া দেওয়া। জি মাশাল্লাহ, যারা আল্লাহ তৌফিক দিন মা বাপ মারা গেলেও কুরবানি করেন না নি মা বাপুর লাগি, যারা তৌফিক দিন আল্লাহ। আরো আগবাড়িয়া যারা আরো অবস্থাশালী মা বাপ মারা গেলে কেউ কেউ উমরাও করেন না নি, কেউ কেউ হজও তো করেন। এটা সব এবাদতে মালির মাঝে। এবাদতে বদনীর মাঝে 1 নম্বরে ওয়াজ দোয়া, 1 নম্বরে দোয়া। আর এই দোয়াটা শুরু তো হয়ে যায় জনজাল তাকে শুরু হয়ে যায় জি। আর এরপরে আল্লাহ রবি ফরমাইছেন আখলিসু বিদোয়া জি। তো মুই তখন লাগি দোয়া করা। এবাদতে বদনীর মাঝে হইল নমাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, এই সমস্ত করিয়া মুর্দেগান হলো রূপে বসিয়া দেওয়া। ও যতটুকু হইলাম এবাদতে মালিয়ার বদনী, খুশি হইবা আপনারা যে এটা সাইরো মজবর একমত। এটা রূপে সাইরো মজবর একমত। এটা রূপে দেরি হয়ে গেছে অনুবাদ করাইতে, বইটা অনুবাদ হয়েছে, এখন প্রুফ দেখা আর ভূমিকা তার লেখা হইতো, আর কিছু সংযোজন রয়েছে বাকি। ইসালে সবর উপরে একটা বই ভালো ইনশাল্লাহ আজিজ। মূল বইটা সৌদি আরব থেকে ভালো হয়েছে। ওইটা পাইলে ইতাত বুল দূরই দিব। আমরা তো এগুলো আজরাইল পেলা তো উরুস, আচ্ছা উরুসে তো কলঙ্কিত করিলে সই। আজকাল তো উরুস মানে হইল গান বাজনা, জুয়া হাউজি হতালেন, বেটাইন বেটিন তো নাচানাচি হতাও বোঝা যায় উরুস করিলে। এর লাগে উরুসরে ছাড়িয়া হাদিস শরীফর মোতাবিক এটা নয়া কিচ্ছু নাই। এগুলো হইন তো নয়া বার হয়েছে, এটা নয়া কিচ্ছু নাই। এটা হাদিস শরীফ এরকম শব্দ আছে।
আর এটা নয়া ব্যাপার না, দেখা যায় সাইরো মজব ইমাম হল ওইটার উপরে একমত মাতুই না ইসালে সব। তো ইসালে সব এগুলো একটা হেদাইন কিলা করতা, এখন হিদাইন নাম দিছে অমুকর স্মরণে আলোচনা সভা ও দোয়া মহফিল। জি বাবুর নাম লইলে তো সরম না, জি বাবুর নাম লইতা সরম। এর লাগি বেটিয়ে কইছিল থারে দি ওরে লাবড়া দিয়েছে, আলু দি পটল দি লাবড়া রাখছে। বাইরের নাম পটল আর লাভের নাম আলু হইতো কিলা হইল, থারে দি ওরে লাবড়া রাখছে। জি ওর লাগে ইসালের সব আর করছে, ইসালের সব তো হাদিস শরীফ আছে। তো এটার উপরে কিতাবটা পাইছি, ওটার অনুবাদ হয়ে গেছে, কিতাবের অনুবাদ হয়ে গেছে, কিন্তু কিছু সংযোজন বিয়োজন রয়েছে বাকি, প্রুফ দেখা রয়েছে বাকি। আশা রাখি সপ্তাহ 10 দিন 15 দিনের ভিতরে। খেয়াল আসলো জানুয়ারির বেলা পাইলি পার, কিন্তু অনুবাদ হইতে দেরি হয়ে গেছে। লাগি ফাইবা আপনারা। আমি ওইটার সারাংশ কইলাম, সাইরো মজব একমত হইলাম, যেটা আমল আমি কইলাম, এই সমস্ত আমল করিয়া মুর্দিগান হলো ডুয়োর উপরে বক্সিয়া দিলে মুর্দিগান হল উপকৃত হয়। উপকৃত হইন মানে ওখানে বুঝিল মুর্দিগান হলোর গুণা খাতা মাফ হয়, দরজা বুলন্দ হয়, দরজা বুলন্দ হয়, মাতিলান অলি এগুলোর ইসালে সবর মহফিল হয়। আমরা তো আশা রাখি, একদিন রাখি, তারা তো আল্লাহর কাছ থেকে মাগফিরাত হাসিল করিলিস হই, তারার লাগি দরকার কিতা বলে তারা আপগ্রেড হইবা, তারা দরজা বুলন্দ হইবা। আমরা লাভ, আমরা তো ওই সমস্ত দ্বারা ইসালের সব করা হয়। কারণ যখন ইতর অলি বাড়িয়েছে এই সমস্ত আমল করিয়া বসিয়া দেয়, নেতে মধ্যে গান হলো গুণা খাতা মাফ, আর গুণা খাতা মাফ নেকির দ্বারা গুণা খাতা মাফ হয়, নেকির দ্বারা মাতুন্না মাফ হয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকির দ্বারা গুনাহ মাফ দুনিয়ার জিন্দগিত। তবে আখিরাতের জিন্দগিত গেলে কি তো দুনিয়া চোখ বুঝার পরে, রূহ ভালো হয়ে যাওয়ার পরে আপনি কোনো আমল করতে পারতেন না। দুনিয়ার জিন্দগি তো নেকি করলে সাথে সাথে লেখা হয়, গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না, বরং নেকি যে ফিরিস্তায় লেখেন তাই সুপারিশ করেন, একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে নেকা আমল করিলে, সগীরা গুনাহ হইলা কইন, আর কবিরা গুনাহ হইলে কইন একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দা আল্লাহর দিকে রুজু করিলেন, তৌবাদি করিলেন। শয়তানের দুকা দিয়া কয়টা গুনাহ করাই নিছে, এর ফলে যদি আল্লাহর বন্দায় কোনো নেকা আমল করিলে, এই নেকা আমলের জরিয়ায় ওসিলায় আগর সগীরা গুনাহ করলে মিঠাই দেওয়া হয়। সগীরা গুনাহ, কবিরা গুনার লাগে তওবা লাগে। এখন রইল এটা তো জীবিত অবস্থায়, মৃত অবস্থায় তো আপনি কোনো আমল করতে পারতেন না, পারবানি? জি না, কোনো সন্দেহ আছে মনে হয়? জি বাঙালি আপনার কোনো বুঝ আছে, বাঙালি আপনার হয়তো কোনো বুঝ আছে, এর লাগি তো বাঙালি আপনার অবস্থা মুসলমানই ছাড়িয়ে দিয়েছেন বলে তখনও গেলে ব্যবস্থা হইব। আর আমার তো মনে তা আছে, তখন এমনিও দামকি দিব, যেমনি আনাইলে লিখিয়া দিব আমার দলের নেতা, আর ফিরিস্তা হলে আর কাছে লইবেন। হ্যাঁ না মনে হয় জোয়ানো হল আজ নেতাগুলোর কথায় শুনিয়া যে মুসলমানই ছাড়াই দিলে আর যে জুলুম নির্যাতন করলায়, আর এখন মূর্তি বানানি তো লাগলায়, যে চিন্তা করিও হাসর তো বহুত দূরের ব্যাপার, কবর ভাইবাইনি বড় নেতারে। জি নেতাই কইবা বলে আমার দলের, হ্যাঁ আর বিশটা বল কইবা থাকো বলে আর কি, হ্যাঁ একটু চিন্তা করিও। করার কথা শুনিয়া এখন ইটা করডায়, পরে ফস্তাইয়া লাভ হইতো না, বলে আমি করছি না, ওকে কইয়া দিছে, এটা কইয়া লাভ হইতো না। আল্লাহ বিবেক দিছই, দিছই না এখন যেটারে কই আমরা বিবেক দিছই, চোখ কান দিছই, জবান দিছই, তুমি কামো লাগাও না যদি অন্যর কথা শুনিয়া যদি ইটা করো। আর আজকাল তো সাফে জি আলিমগলে এটা মাতৃন করি, আলিমগলের গর্দনা মুরাইয়া ফেলাই দিত, ইন্ডিয়াত কোথায় পাকিস্তান ফেলাইত।
হ্যাঁ চেতনা বিরোধী হলো তারপর তুমি যাই তো লগে আসো লগইয়া ইরহয় দিতরা স্লোগান দেলায় দেও চিন্তা করিও আলী মোগলরে যদি সবরে গর্জনা মরাইয়া ফেলাই দেওতে মা বাপ মরলে গুসল দেওয়াইতে পারবে জনজা পারবে তো আলিম লাগবে না মাতই না হুনা কথা কই আর একেবারে বিলকুল হুনা কথা বাস্তব অবস্থা জানি না শুনছি ওদের হাসন রাজার গান গাইন নানি হাসন রাজা জি সুনামঞ্জুর হাসন রাজা মারা যাওয়ার পরে কোনো গাঁর দেশের কোনো একটা মানুষও হয় না গোসল দেবো এবার মানুষ নাই কোনো মেসা বহল আইন না জনজাত কোনো মানুষ আইন না সিন্নি করিয়া মানুষের দাওয়াত দিয়ে মানুষ খাওয়াতে হয় না জি এরপরে সুনামগঞ্জ থেকে দরিয়া বেটা এগুলি আনিয়া পাঞ্জাবি পিন্দাইয়া টুপি পিন্দাইয়া তিন জনতা করছে কারণ আসাম রাজায় জীবনে নামাজ পড়া করছেন কিনা কেউ দেখছে না কেউ দেখছে না তো তোমার তার দোষা তোলা হইব তুমি যেহেতু গুছলও দেওয়াইতে পারতাই নাই জনতাও পারতাই নাই মাতই না না পারবা পারতাই নাই তো করে লাশ রইব ফসিব নাইলে শেষ মাটি দিতায় এখন আলী মোগলের লগে লাগতে সময় গালিয়াইতে সময় একটু চিন্তা করিও আজ ধমকের কথা এটা করদায় তবে মশলাটা জানিয়া রাখিলা এর ফলে মানা না মানা তোমার ব্যাপার আজকাল তো ব্যাপারটা হয়েছে এই যে তার দলের নেতায় যেটা কইব এতে ইসলাম তা হোক আর যাক তার কোনো পরোয়া নাই তার হকিয়ে যেটা কইছে ওটা হোক জি তার হকিয়ে যেটা কইছে ওটা হোক এতে তোমার মুসলমানের থাকুক বা না আলী মোগলের শিল নাই এটা আলী মোগলের কোনো শিল নাই বাংলাদেশের সব আলী মোগল একমত হয়ে যাইতে মদ হালাল করিলতে পারবানি জি তাইলে এখানেও জানিয়ে রাখো বাংলাদেশের সব এখানে হয়ে গেলে আলিম নাই 17 কোটি যদি একত্রিত একমত হয়ে যায় বলে মূর্তি বানানিয়া জায়জ আছে তাইলে এটা জায়জ করতে পারতাম না কি এগুলো হারাম বানানি দেখা সংরক্ষণ করা এটা সব হারাম আর পূজা করা শিরিক ও অতটুকু মূল ব্যাপার হইল এখন প্রশ্ন হইতে পারে যে তারা একটাই করলে এই সময় মাতলা না এখানে এই সময় করিয়া এই জন্য ব্যক্তিগত জি মাতই না হারাম কাম করে বাংলাদেশ 17 কোটির মধ্যে কিবা 1 কোটি পাইবা যারা সব সময় বিভিন্ন ধরনের হারাম কাম করে বেবিচার করে মদ খার জুয়া খেলার জি সুদ খার ঘুষ খার মাতই না মদ খার শুয়োরও খার জি সব মিলাইয়া এটা বহুত পাইবা 17 কোটির মধ্যে 1 কোটি বা তার থেকেও গিয়া বেশি হইতে পারে এটা তো ব্যক্তিগত ব্যাপার বুঝ দিলে যদি বুঝ মানে না যে তার পুরস্কার পাইলে তার ভাইব সাজা হইলে তার হইব মাতই না মদ খায় কয় যদি এটা হালাল তাইলে হে ইসলাম থেকে বার হয়ে গেছে জি হে হারাম রে হালাল ঘোষণা দিলাইছে তো হে ইসলামের দায়রার ভিতরে নাই এখন তো ব্যাপারটা হয়েছে তারা আগটাকে হারাম খাম করিয়া ইতরা মূর্তি বানাইতরা ফুল দিতরা ইতা করটা তো তার ব্যাপার আসলো আমরা দেশ হিন্দু হলে করেন জানি মাতুকা হিন্দু হলে করেন জানি কেউ বাধা দিছে নি মুড়ি মূর্তি বানাইতে পারতাই না জি পূজা করতে পারতাই না কেউ কইছে নি এটা তারা রাখা তার পাপ হইলে তার হইব পুণ্য হইলে তার হইব স্বর্গে গেলে হে যাইব নরকে গেলে তার যাইব এটা ব্যাপার এগুলো এটা করছই নাকি হারাম খাম করছই জানুকা বা না জানুকা হারাম খাম করছই কিন্তু এখন হারাম রে হালাল করার দিলা ইতরাও তো আলিমহলে মাতিতরা এখন আলিমহলের গর্দনা উড়াইলি তা হ্যাঁ তো হারাম রে আবারও হইয়ার ফলা কত হইল ইসলামের শাসক কিন্তু নীতি আছে এটা পরিবর্তন করার এখতিয়ার খেয়ার নাই সমস্ত পৃথিবীর মুসলমান হলে একমত হইয়ান যদি বলে মদ খাওয়া হালাল তো এটা হালাল করতে পারত না সলবানি জি পারত না জিনা ব্যবসায়ী সুদ ঘুষ হালাল করতে পারবানি কিন্তু খাইতে না মানুষের এটা খোদ্দা এটা সবসময় চলে
তো ইসলামের শাসন কিন্তু ব্যাপার আছে, এটা হইল যে কাজে গুনার দিকে লইয়া যায়, শিরকের দিকে লইয়া যায়, এই কাজে প্রথমে ইসলামে দরজা বন্ধ করে দিছে, হারাম ডিক্লারেশন দিয়া বন্ধ করে দিছে, আকবারটা বার্তা না। আপনি যার মূর্তি বানাইয়া রাস্তা তারে ভালোবাসেন না নি আপনি, মাথুন না, এমনি তো রাস্তা নাই, মাথুন না, অন্যটা তো রাস্তা না। আপনি আমার কথা বুঝলেন না, নিশ্চয়ই তারে ভালোবাসেন, ভালোবাসাটাই ভালো লাগা, এর ফলে তো ভক্তি, এর ফলে এটা আস্তে আস্তে শিরকের দিকে লইয়া যাইব, গিয়ার লাগি ইসলামে পয়লা মূর্তি বানানি রাখা প্রদর্শন করা হারাম ডিক্লারেশন দিয়েছে, কারোর ছাড়া না এটারে হালাল করতা, সমস্ত পৃথিবীর মুসলমান হলে কইলে ওইটারে হালাল করতে পারত না। জাতীয় সংসদে পাশ করে দিতে পারেন, তার তো সব আছে, ক্ষমতা এমন আছে যে কোনো সময় যে তা সেই বহুত তো কইছেন আপনারা, ওদের পারমিশন দিচ্ছেন না, কিচ্ছু করতে পারতাম। জি না না, কি করতাম, ও দিছে না, তো দিছে না। অন্য যদি কয় ইয়া অন্য মূর্তি করে রাখতো বলে হলে এইতে সময় নিজ দিতে তো করতেই, জি তারা ক্ষমতা আছে যে তা সেই বা করতে পারে, কিন্তু বিবেকটা কামড় লাগেন জানি, এটা ইসলামের মৌলিক বিষয়, নতুন বিষয় নাই, এটা কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা মোল মারা বিষয়, লড়ার অধিকার হল নাই। পরবর্তীতে সাইর মজবর ফতোয়া এটার উপরে সম্মিলিতভাবে ফতোয়া আছে, মূর্তি বানানি রাখা দেখা মূর্তি এটা হারাম। এখন আর স্লোগানের সময় নাই, এখন বুঝার সময়। বহুত স্লোগান দিছেন আপনারা, অন্য আগে ইয়া হয়েছে আহলে সুন্নত, উনি আহলে রক্ত শরীরের রুম খাড়া হয়ে যায়, কি আহলে সুন্নত? সুন্নত তো নাই, নাই ফরজ নাই, ফরজ নাই, কি আহলে সুন্নত? হাজিরিন, ওটা তো যারা বেতা বেতা এটা আপনারা আমার লোকের সম্পর্কিত নাইনি, ভাই বিরাদর নাইনি, জি এরা বুঝাইন জানি সম্মুখর মুসলমানই ছাড়িয়া যাও কি, ডিক্লারেশন দিয়ে যাও কি বলে আমি হবাই গেছি কি ওটা পাল্লা পাইছি যাও গিয়া মাতুই না। আর যদি মুসলমান বলে পূজাও করতাম আর মসজিদেও যাইতাম তো ওই তো না। এখন কইতে পারেন বলে বড় বড় নেতা সকল তো যাইন, পূজার মণ্ডপও যাইন, মসজিদও গেলে আগর খাতারও যাইন, মাতুই না। জনজা তো একেবারে সামনের খাতারও একেবারে সামনে থাকুন, ফটো উঠতো। আমিও আগে যেখান কইছি ওখান ঘুরাইয়া কইম তারার কিবা ইলা ভরসা আছে বলে, আমি মরলে ফিরিস্তা কইতা আমার বড়কে কইয়া দিব বলে এগুলো আমার দলর নেতা, হ্যাঁ তখন কিবা কিবা মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, জি তার তো কিবা বলা ভরসা আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম যদি কেউ মনে করে ওইটাও ঠিক এটাও ঠিক, তাহলে তার ইমান নাই, ইমান রইত না। এটা আমরা শির না, এটা শির না। আমরা যখন হক জানি হইয়া দিলাম, মানা মানা না মানা আপনার ইচ্ছা, এটা তো আমার লাগান শতজনকে মারিয়া হালাল করতে পারতাম না। আমার তো জানার লগে আমার বাসার মুঠো ইরাদা নাই, দেশাকে মারিয়ে নিতে পারবো, ওতেই মারিয়ে দিতে মারিয়ে নিতে পারবো। মৃত্যু পরোয়ানা গোলাপ জুলাই আছে, খালি সামানা নাই, খালি সামানা নাই। লাব্বাইক কইলা মানে ই জমানাত বাঁচিয়া থাকলে ইমান লইয়া যাওয়া কঠিন, ইমান লইয়া যাওয়া কঠিন হয়ে গেছে। এলাই ভাই মুসলমান হল খেয়াল করৌকা, এটা বাচ্চান জোয়ান হল যারা আসুন এরা বুঝাউকা বিষয়টা, বলে হারাম যে তুমি তেন হালাল করতে পারতা না, হারাম কাম করতা এটার লাগি তোমার যেন সাজাউকার পুরস্কার মাতানোর। আর এখন যে দেখিয়া না দেখার বান করডা এটা তাকে বাঁচিয়া থাকতে পারত না উম্মত বাকি নি। এখন শেষ করিলেই ইসালে সব সম্পর্কে কইতাম পারছি না পুরা। ইসালে সব যে মারা যাবার ফলে যেখান কইছিলাম এখান বহুত লম্বা, আপনি কিছু করতে নাই, তিনটা রাস্তার দ্বারা নেকি ফাইতে পারো, এটা নেকি ফাইলে গুণা মাফ হইব। একটা অন্য সৎকায় জারিয়ে, একটা অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দিয়ে, অথবা নেককার সন্তান, নেককার সন্তান। কিন্তু চিন্তা করেন জানি আজকাল নেককার মতো দূরের কথা মুসলমানও নাই, মুসলমানিও নাই। ইটা বাচ্চাইন দিকে নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়ে না, দুরূদ শরীফ পড়া জানে না, ইটা বাচ্চাইন
যদি 20-30 জন 50 জন রাখিয়া যাইতে মরার ফলে কিছু ভাইবানি একটু চিন্তা করুন জানি বাচ্চান্তর বা খেয়াল করুন জানি আর বাচ্চান্তরে আজকাল মাদ্রাসার দিতা কিলাও হইতাম মাদ্রাসা তো পড়াশোনা নাই ডিগ্রিদারি আলিমের অভাব নাই মুনাফিক আলিম ওগুলোর অভাব নাই জি অভাব নাই আর মাদ্রাসা তো পড়া নাই বর্তমানে ইটাই যেটাই মাত্র নিতার একেবারে বৃত্ত শুন টুকা মারলে জনজন করবো বললো যে ফার্ম দিয়ে আনলে টুকা মারলে জনজন করে না জি ভিতরে কিচ্ছু নাই এটা ওল্লাভ ওল্লাভ চলে তো সব মিলাইয়া হজে বড় অবস্থা এর লাগে এখানে আমি হইতাম পারি না দাবি করি তবু এর পরেও আশা রাখা যায় এর মাঝে একগুলো পারইবা যে দিনদারির উপরে সাবিত কদম রাখবা ও থাকবা কেয়ামত পর্যন্ত আল্লাহ তার দিনরে হেফাজত করে রাখবো আমরা থাকি বা না থাকি খাট দ্বারা হইব এখানে আমরা জানি না কোনো আল্লাহর বন্ধা এমন বারোই বা হয়তো ইটা ফিতনারের হ্যাঁ দমাইবার লাগি আল্লাহর পক্ষ থাকি কোনো এরকম বলতে পারে এখন বাহ্যিক অবস্থায় নাই আর তার ক্ষমতা আছে যা কিছু ইচ্ছা তারা করতে পারবে যারে ইচ্ছা মারতে পারবো যারে ইচ্ছা ধরিয়ে আনতে পারবো কিচ্ছু করতে পারতাম পারবানি তারা ওখান হইন জানি বলে এখন ক্ষমতা আছে ক্ষমতা তো চিরস্থায়ী নাই একটা কি শক্তিশালী রাজা বাদশাহ সকল তো দুনিয়াতেই গেলা খাই কিছু লইয়া গেছই নি যত বড় কোটি কোটি টাকার মালিক হোক আর ফতর বিকারী হোক সকলো তো যায় না হাত খালি না কিছু লইয়া যায় তথা কি সবক আসিল করুন জানি বলে আজ জুলুম জিতম করডায় অন্যর উপরে যদি লইয়া যাইতে এবার তাতে স্বার্থ করিল মানে লইয়া তো ঘুরতে যাও না জি সব রাখিয়া ফেলাইয়া উন্দ্রুল্লাহ খান দৌড় দেও উন্দ্রে দৌড়ায় আগল মাস দান জমায় হ্যাঁ খাইতে পারে না যেমনি বৃষ্টি হয় মেঘ পড়িয়া গাতো পানি হামাইলে জান লইয়া দৌড় পড়ে জি জান লইয়া দৌড় পড়ে তো তুমিও হারাম হালাল কিছু এখন চিন্তা না শরীরে শক্তি আছে জুলুম সিতম করডায় মানুষের মাল আত্মসাত করডায় যা কিছু ইচ্ছা মানুষের মারিয়া ফেলারায় করডায় কিন্তু কাল তো সময় মালিকুল মৌত আইব এটা সব রহিব তুমি তো চিন্তা করেন জানি আল্লাহ তৌফিক দিতা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির